হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা থার্ড সেমিস্টারের বাংলা প্রবন্ধ অর্থাৎ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ এই বিভাগটি থেকে 70টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, ভিডিওটি পুরোপুরি দেখো, স্কিপ না করে, অনেকখানি কাজে আসবে। আর বলে রাখি, এই ভিডিওর সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। এই অধ্যায় থেকে সংসদের নিয়ম অনুযায়ী 6টি এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বাংলা ভাষা প্রবন্ধটি রচয়িতা কে? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হলো ভাববার কথা। বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হলো উদ্বোধন পত্রিকা। স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধটি কবে রচনা করেছিলেন? উত্তর হলো 20 ফেব্রুয়ারি 1900 সালে। লেখার ভাষা ও মুখের ভাষার মধ্যে পার্থক্য দূর করতে স্বামীজি কোন ভাষার সপক্ষে সওয়াল করেছেন? উত্তর হলো চলিত বা মুখের ভাষা। তোমাদের বলে রাখি, এই প্রবন্ধ থেকে 6টি এমসিকিউ থাকবে সংসদের নিয়ম অনুযায়ী। স্বামীজির মতে ভাষা কার জন্য তৈরি হয়েছে? উত্তর হলো জনগণের জন্য। যেটা ভাবহীন প্রাণহীন। স্বামীজি কাকে এমন কথা বলেছেন? উত্তর হলো কৃত্রিম সাধু ভাষাকে। স্বামীজির মতে প্রকৃত ভাষা কোনটি হওয়া উচিত? উত্তর হলো যা মানুষ সহজে বোঝে এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ পায়। ভাষা হচ্ছে ভাবের শূন্যস্থানে কি বসবে? উত্তর হলো বাহক। বুদ্ধিমান অবশ্যই কোন অঞ্চলের ভাষাকে লেখক গ্রহণ করতে বলেছেন? উত্তর হলো কলকাতার ভাষাকে। লেখক কলকাতার ভাষাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন কেন? উত্তর হলো এই ভাষাটি স্বাভাবিকভাবে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং গতিশীল। স্বামীজি কোন বিদেশি ভাষার প্রাণশক্তি ও প্রসারের প্রশংসা করেছেন? উত্তর হলো ইংরেজি ভাষা। ফরাসি ভাষার বিশেষত্ব সম্পর্কে প্রবন্ধে কি বলা হয়েছে? উত্তর হলো ইউরোপের সর্বজনীন চলিত ভাষা ও স্পষ্ট। যদি চমৎকার করে বলতে পারো তবে কি হবে? উত্তর হলো অতি সাধারণ বিষয়ও মনে রেখাপাত করবে। দেশের উন্নতি কার ওপর নির্ভর করে? উত্তর হলো জনসাধারণের চেতনা ও প্রসারের ওপর। বন্ধুরা, বলে রাখি, এই প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। তবু আরেকবার অনুরোধ করবো যে তোমরা প্রবন্ধটি অন্তত একবার রিডিং পড়ে নাও। জনসাধারণের কাছে জ্ঞান পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? উত্তর হলো তাদের নিজেদের সহজ মুখের ভাষা। যে ভাষা দর্শন বিজ্ঞান চিন্তা করে সেই ভাষায় কি করার কথা বলা হয়েছে? উত্তর হলো সাধারণ মানুষের সঙ্গে গল্প ও মুখের ভাষার সাহিত্য রচনা করতে বলা হয়েছে। স্বামীজির মতে বাংলা গদ্যের জনক হিসাবে কার ভূমিকা অনস্বীকার্য? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বাংলা গদ্যের ভাষা কেমন ছিল? উত্তর হলো অতি চমৎকার, ঝরঝরে এবং সুবিন্যস্ত। বিদ্যাসাগরের পর বাংলা ভাষার গতি পরিবর্তন ও সমৃদ্ধি এনেছিলেন কে? উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা নিয়ে প্রবন্ধের অভিমত কি? উত্তর হলো তিনি সাধু ও চলিত ভাষার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে একটি স্বতন্ত্র ঐশ্বর্যময় শৈলী তৈরি করেন। আলালি ভাষা বলতে স্বামীজি কোন গ্রন্থ বা রীতির প্রতি ইঙ্গিত করেছেন? উত্তর হলো আলালের ঘরের দুলাল। এটার লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল কার লেখা? উত্তর হলো প্যারীচাঁদ মিত্র, যার অপর নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর বা প্যারীচাঁদ মিত্র নামটা মনে রাখবে। হুতমি ভাষা বলতে লেখক কোন বইয়ের ভাষা বুঝিয়েছেন? উত্তর হলো কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশার কথা। হুতম প্যাঁচার নকশা কার রচনা? উত্তর হলো কালীপ্রসন্ন সিংহ।
স্বামীজি আলালি ও হুতমি ভাষা সম্পর্কে কি মন্তব্য করেছেন? উত্তরটা হলো, এগুলি বাংলা গদ্যে এক নতুন ও সাহসী মোড় এনেছিল, তবে চরম আতিশয্য এড়ানো উচিত ছিল। স্বামীজির মতে ভাষা যদি কৃত্রিম ও প্রাণহীন হয় তবে কি ক্ষতি হয়? উত্তর হলো, জাতির চিন্তাশক্তি ও ভাব প্রকাশের ক্ষমতা অবরুদ্ধ হয়ে পড়ে। মল্লযোদ্ধার ভাষা বলতে লেখক কেমন ভাষার প্রতি কটাক্ষ করেছেন? উত্তর হলো, পণ্ডিতদের জোর করে চাপানো অত্যন্ত কঠিন ও অপ্রচলিত শব্দবহুল ভাষা। ভাষা পরিবর্তনের ক্ষেত্রে কার ভূমিকা প্রধান হওয়া উচিত? উত্তর হলো, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ব্যবহারের। যাহা লৌকিক তাহা স্বামীজির ভাবনায় এটি কি হবে? উত্তর হলো, গ্রহণীয় ও প্রাণবন্ত। স্বামী বিবেকানন্দ নিজে তার এই প্রবন্ধে কোন ভাষারীতি ব্যবহার করেছেন? উত্তর হলো, চলিত এবং কথ্য বাংলা ভাষার এক অনন্য শক্তিশালী রূপ। বন্ধুরা, তোমাদের বলে রাখি, প্রবন্ধ থেকে, বাংলা ভাষা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। তবু আরেকবার বলি যে প্রবন্ধটি একবার তোমরা অন্তত ভালো করে রিডিং দিয়ে নাও। ভাষাকে জোর করে বেঁধে রাখলে কি হয়? উত্তর হলো, ভাষার স্বাভাবিক বৃদ্ধি ও প্রাণ শক্তি নষ্ট হয়ে যায়। কোন ভাষা শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত থাকলে তা মরে যায়? উত্তর হলো, পুঁথিগত বা কৃত্রিম ভাষা। স্বামীজির মতে গদ্য রচনা করার সময় মনের ভাব কেমন হওয়া উচিত? উত্তর হলো, সরল, স্পষ্ট এবং সরাসরি। সংস্কৃত ভাষা বড়ই সুন্দর, কিন্তু স্বামীজির পরবর্তী বক্তব্যটা কী ছিল? উত্তর হলো, বর্তমানে এটি সাধারণ মানুষের দৈনন্দিন ভাব বিনিময়ের অনুপযোগী ও অপ্রচলিত। প্রবন্ধ অনুসারে কোন দেশের মানুষ তাদের মুখের ভাষাকে শ্রেষ্ঠ সাহিত্য রচনা করেছেন? উত্তর হলো, প্রাচীন ভারত ও আধুনিক ইউরোপের বহু দেশ। দুটো চলিত কথা, বাক্যটির শূন্যস্থান পূর্ণ করো। উত্তর হলো, মুখে মুখে ঘুরিলে ভাষা প্রাণ পায়। বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজির মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো, সহজ ও সাবলীল চলিত ভাষার মাধ্যমে আপামর জনসাধারণের কাছে শিক্ষা ও জ্ঞান পৌঁছে দেওয়া। ওজনদার শব্দ বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তর হলো, জোর করে বসানো দুর্বোধ্য তৎসম বা সংস্কৃত শব্দ। লেখক কোন বিষয়টিকে ভাষার প্রধান গুণ বলেছেন? উত্তর হলো, স্পষ্টতা ও সহজবোধ্যতা। কলকাতার ভাষা বলতে স্বামীজি বিশেষত কোন অঞ্চলের সংস্কৃতি ও ভাষা কেন্দ্রের কথা বলেছেন? উত্তর হলো, উত্তর কলকাতা ও তৎকালীন ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মার্জিত রূপ। প্রবন্ধ অনুযায়ী ভাষার সংস্কারের নামে কারা ভাষাকে কঠিন করে তোলেন? উত্তর হলো, একদল গোঁড়া ও শুষ্ক পণ্ডিত সম্প্রদায়। প্রাণহীন ভাষা দিয়ে কি গড়া যায় না? উত্তর হলো, জীবন্ত সাহিত্য ও উন্নত জাতি। বাংলা ভাষা প্রবন্ধে কোন যুগের গদ্যরীতির বিবর্তনের ইতিহাস ছুঁয়ে যাওয়া হয়েছে? উত্তরটা হলো, ঊনবিংশ শতাব্দী বা আধুনিক যুগের সূচনা। পরের প্রশ্ন দেখো, স্বামীজির মতে লেখার ভাষা কার অনুগামী হওয়া উচিত? উত্তর হলো, মানুষের সজীব মুখের ভাষার। ভাবের ঘরে চুরি না করার অর্থ কি? উত্তর হলো, নিজের মনের প্রকৃত ভাবকে কৃত্রিমতার আড়ালে না লুকিয়ে সহজভাবে প্রকাশ করা। কোন ভাষা ব্যবহারের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভেদাভেদ দূর করা সম্ভব? উত্তর হলো, সর্বজনগ্রাহ্য সহজ চলিত ভাষা। ভাষা যদি মানুষের মনের কথা না বলে তবে তা কি? উত্তরটা হলো, মৃতদেহ বা জড়বস্তুর সামিল। বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামের গদ্যরীতির সঙ্গে স্বামীজির এই প্রবন্ধের রীতির মিল পাওয়া যায়। বীরবল কার ছদ্মনাম? উত্তর হলো, প্রমথ চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। স্বামী বিবেকানন্দের মতে উচ্চাঙ্গের দর্শন বা বিজ্ঞানও কিভাবে বোঝানো সম্ভব? উত্তরটা হলো, সহজ বাংলা চলিত ভাষার মাধ্যমে সহজ করে বুঝিয়ে বললে। বন্ধু, আবার বলে রাখি, এই 70টা প্রশ্ন একদম বাছাই করা এবং তোমরা খুব ভালোভাবে এটা অনুশীলন করো। এর থেকে, এই চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রবন্ধ থেকে সংসদ নিয়ম অনুযায়ী 6টি এমসিকিউ থাকবে। আশা করি এখান থেকে সব প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো করে একবার নয় দুবার বা একাধিকবার ফলো করো।
ভাষা একটি নদীর মতো। স্বামীজি প্রবন্ধের মূল ভাব অনুযায়ী নদী যেমন বহমান, ভাষা তেমনি কেমন হওয়া উচিত? উত্তর হলো গতিশীল ও পরিবর্তনশীল। প্রাচীনকালে প্রাকৃত ভাষা গড়ে ওঠার কারণ কি ছিল? উত্তর হলো সাধারণ মানুষের মুখের ভাষার স্বাভাবিক তাগিদে। কঠিন শব্দ প্রয়োগ করলেই পণ্ডিত হওয়া যায় না, এটি কার পরোক্ষ অভিমত? উত্তর হলো স্বামী বিবেকানন্দের। বাংলা ভাষা প্রবন্ধের সুরটি কেমন? উত্তর হলো সংস্কারমুক্ত, প্রগতিশীল ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। স্বামীজি কোন প্রকার সাহিত্য রচনার পক্ষপাতী ছিলেন? উত্তরটা হলো লোকহিতকর এবং সমাজকে জাগ্রত করে। যে ভাষা দেশের আপামর মানুষ বোঝে না তা দিয়ে কি করা হয় না? উত্তর হলো জাতীয় জাগরণ বা গণশিক্ষা সম্ভব নয়। ঊনবিংশ শতকের শেষে বাংলা গদ্যের অন্যতম প্রধান ত্রুটি কী ছিল বলে স্বামীজি মনে করতেন? উত্তর হলো সাধু ভাষার অতি কঠিন ও কৃত্রিম রূপের বাড়াবাড়ি। যদি কোনো ভাষা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে তা কী হয়? উত্তর হলো বিলুপ্ত বা মৃত ভাষায় পরিণত হয়। মুখের ভাষার মধ্যে কি লুকিয়ে থাকে? উত্তরটা হলো জাতির আসল প্রাণশক্তি ও সংস্কৃতির শিকড়। বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজির দৃষ্টিভঙ্গি কেমন ছিল? উত্তর হলো অত্যন্ত আধুনিক ও দূরদর্শী। সহজ কথা সহজভাবে বলা, লেখকের মতে এটি কিসের লক্ষণ? উত্তর হলো প্রকৃত শিল্প নৈপুণ্য ও বুদ্ধিমত্তার লক্ষণ। স্বামীজির মতে ভাষার প্রধান উদ্দেশ্য কি? উত্তর হলো ভাবের আদান প্রদান ও সংযোগ স্থাপন। প্রবন্ধে কোন ভাষার সরলতাকে বাংলা ভাষার আদর্শ করার কথা ভাবা হয়েছে? উত্তর হলো সাধারণের মুখের সজীব ভাষা। পুঁথিগত বিদ্যা এবং জীবন্ত ভাষা মধ্যে স্বামীজি কোনটিকে বেছে নিয়েছেন? উত্তর হলো জীবন্ত ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ কার ওপর নির্ভর করছে? উত্তর হলো তরুণ প্রজন্মের সহজ ও শক্তিশালী ভাষা ব্যবহারের ওপর। স্বামী বিবেকানন্দের বাংলা গদ্য সাহিত্যে কিসের অবসান ঘটাতে চেয়েছিলেন? উত্তর হলো ভাষাগত আভিজাত্য ও কৃত্রিমতার প্রাচীর। যে ভাষায় আমরা মনের আনন্দে কথা বলি সেই ভাষায় শূন্যস্থানে কি হবে? উত্তর হলো সাহিত্যের প্রকৃত বাহন হওয়া উচিত। বাংলা ভাষা প্রবন্ধটি পড়ার পর আমাদের মনে কোন চেতনার উদয় হয়? উত্তর হলো মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা এবং লোকহিতের মানসিকতা। স্বামীজি ভাষার বিবর্তনে কাকে শ্রেষ্ঠ বিচারক মনে করেছেন? উত্তর হলো কালপ্রবাহ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত রুচিকে। সামগ্রিকভাবে বাংলা ভাষা প্রবন্ধের মূল বাণীটা কি? উত্তর হলো ভাষাকে হতে হবে জনগণের, তার রূপ হবে সজীব এবং চলিত এবং ভাবের সার্থক বাহন। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের উপকারে লাগলে আমরা খুশি হব অনেক। তোমরা ভিডিওটা অন্তত একাধিকবার দেখো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি ডাউনলোড করে স্টাডি ম্যাটেরিয়ালটি ডাউনলোড করে নাও এবং বাড়িতে পড়ো। শেষে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।